দেশজুড়ে হাম পরিস্থিতি উন্নতির দিকে, তবে শিশুদের নিরাপদ রাখতে পুষ্টিকর খাবার ও নিরাপদে রাখার পরামর্শ চিকিৎসকদের। কারণ হামের সাথে সিজনাল ফ্লু যুক্ত হয়েছে বলে মনে করছেন তারা। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশে স্বাস্থ্য খাত একেবারে ভেঙে পড়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক হাম রোগে গেল এক মাসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে এবং এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 20,000। অবজারভেশনে রাখার পরে যখন তারা লাইফ সাপোর্টে দিছে, তার কন্ডিশন খারাপ দেখা পরে তারা লাইফ সাপোর্টে দিছে 6 তারিখে দেওয়ার পরে 7 তারিখে সকালবেলা সে মারা গেছে। হামের র্যাশ উঠছিল, মানে আপনার গোটা হচ্ছে না, র্যাশ লক্ষণ দেখা দিচ্ছিল আর কি। পরে সুস্থ গেছে ইনশাল্লাহ, কিন্তু এখন শ্বাসকষ্টের সমস্যা, জ্বর নিউমোনিয়া। এখন আসার পরে আমরা পরিমাণে একটু বেশি ছিল, এখন আমরা কম, ভালোর দিকে। বাংলাদেশেও হাম ফিরে আসার জন্য ঠিকমতো টিকা দিতে না পারাকেই দায়ী করছেন চিকিৎসকরা। তবে বর্তমানে নিম্নমুখী বলে জানান তারা। এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশন কম, কিছুদিন আগে পর্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন অনেক বেশি ছিল। পুরো দেশ জুড়ে এখন নিম্নমুখী এবং আমার মনে হয় যে আগামীতে আমরা হাম থেকে উদ্ধার পাব। তবে হাম হবে তারপরেও, তবে এত মারাত্মক আকারে হয়তো হবে না, এবং টিকাটা যদি আমরা সাকসেসফুলি দিতে পারি। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, দেশের স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছে। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের দুইটা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। শিশুদের জন্য কাজ করার প্রত্যয় জানান জামাত আমির। ব্রঙ্কোস্কোপির জন্য ব্রঙ্কোস্কোপ নাই, অথচ ম্যাক্সিমাম শিশু আছে এই সমস্যা নেই। তারা এইটুকু আমাদের কাছে প্রত্যাশা করেন। আমাদের লিমিটটা এর নিচে ছিল, তারপরেও শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন, এটা আমরা পরিপালন করতে পারি কিনা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।